ফারহানাজ কুকিং চ্যানেল থেকে আমি ফারহানা পাপড়ি প্রতিদিনের মতো আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি অসাধারণ একটি রেসিপি রান্না করতে যাচ্ছি, আর এই রেসিপিটি একবার যে খাবে সে বারবারই শুধু খেতে চাইবে, এমনই মজাদার একটি রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে কয়েকটি ছোট সাইজের পেঁয়াজ, কয়েকটি রসুনের কোয়া এবং নিয়েছি কয়েকটি কাঁচামরিচ নিয়ে একটু সুন্দর করে ভেজে লাস্টের দিকে দিয়ে দিয়েছি একটু জিরা এবং একটু সরিষা। ভালো করে সরিষা এবং জিরার সঙ্গে একটু 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন পাটায় বেটে নিব। একটু সুন্দর করে পাটায় বেটে নিতে হবে। এক্ষেত্রে আপনি ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে পানি দেওয়া যাবে না। তো এভাবে করে আমি একটু পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে প্যানের উপর দিয়ে দিলাম সব মশলাটা দিয়ে এখন দিয়ে দিব উপর দিয়ে পাবদা মাছ। পাবদা মাছটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ দিয়েছি। 1 চামচের মতো দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিব লাল মরিচের গুঁড়া। জাস্ট এতটুকু দিয়ে আমি এখন দিয়ে দিব একটু সরিষার তেল দিলে এই রান্নাটা বেশি টেস্টি হয়। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় সরিষার তেল দেওয়ার। তো এই তো সরিষার তেল দিয়ে আমি একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে মাছটার সঙ্গে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে এবং রান্নাটা খুব টেস্টি হবে। আর এমনিতে এই রান্নাটা মনে হচ্ছে যে অনেকটা রান্না হয়ে গিয়েছে, এতটাই মজাদার এই রেসিপি করার সময় মনে হয় হাতে মাখানোর পরে মনে হয় যে রান্নাটা মনে হয় হয়ে গিয়েছে। তো এখনই খাওয়া যাবে, এমনই সুন্দর একটি রেসিপি। তো একটু সময় নিয়েই এই রান্নাটা করতে হয়। রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, একটু মেখে নেওয়াটা সময় নিয়ে করতে হয়। তাহলে সুন্দরভাবে মশলাটা মাছের গায়ে লেগে যায় আর রান্নাটাও বেশি টেস্টি হয়। এ পর্যায়ে আমি আবারও একটু সুন্দর করে মেখে একটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম, হালকা একটু জাস্ট হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নিব। মানে যত সুন্দর করে মাখানো হবে রান্নাটা তত টেস্টি হবে, এমনই একটি রেসিপি। তো এভাবে করে একটু মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন। এখন আমি জাস্ট 2-3 মিনিটের মতো জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে, এতটাই ইজি এই রান্নাটা। তো এখন আমি একটু মিডিয়াম আঁচে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। দেখে অনেকটাই মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে। এখন একটু জাস্ট উপর দিয়ে নেড়ে ছেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পাবদা মাছটা অনেক নরম হয়, যেহেতু ভেজে এই মাছটা রান্না হয় না, তো খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি আবারও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে আমি উপর দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা বেশি ভালো আসে আর দেখতেও ভালো লাগে। তাই উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিটের মতো জাল করে নিব জাস্ট। এই তো ঢাকনা দিয়ে আমি আবারও 1 মিনিট জাল করে নিয়েছি। দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে যে কি অসাধারণ, আসলে বলে বোঝানো যাবে না। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আগামী ভিডিওতে আবারও কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।